নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। তবে প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে পারল না বাঁহাতি তারকা। তবে অভিষেক শর্মা, ঈশান কিষানের লড়াকু ইনিংসে ভারত তুলল ১৯০ রান। অধিনায়ক হিসেবে হারের হ্যাট্রিকের সাক্ষী থাকলেন শ্রেয়াস আইয়ার। ওপেনিং জুটিতে অভিষেক শর্মার সঙ্গে নামে বৈভব। পাওয়ার প্লেতে ভারত দ্রুত রান তুললেও উইথ জ্যাক্সের বলে ১০ বলে ১৪ রান করে স্ট্যাম্প আউট হয়ে সোজা সাজঘরে ফেরে বৈভব। বৈভব আউট হলেও অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ২৪ বলে ৪৩ রান করেন অভিষেক শর্মা। অধিনায়ক শ্রেয়াস ২২ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থামেন ঈশান কিষান। টি-২০ ক্রমতালিকার নম্বর 1 ব্যাটারের সংগ্রহ ৪০ বলে ৪৯ রান। শেষের দিকে তিলক বর্মা ১১ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২০ ওভারের ৭ উইকেটে ১৯০ রান তোলে ভারত। ১ ওভার হাতে রেখেই ৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। টানা দুবারের টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতের এহেন পারফরমেন্স স্বাভাবিকভাবেই কোচ গৌতম গম্ভীরের চিন্তা বাড়াচ্ছে। বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে পড়ল ফ্রান্স। আজ আর গোলের বন্যা নয়, বরং প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ কিছুটা কষ্ট করতে হলো দিদিয়ের দেশ দলকে। আগাগোড়া দাপট বজায় রাখলেও গোলের দেখা মিলল ৭০ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। শেষ ১৬ ম্যাচে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। প্রবল গরমে সমস্যায় পড়তে হয়েছে দুই দলকেই। তার উপর চোটের জন্য ফ্রান্সের মাঝ মাঠে ছিলেন না চুয়ামেনি। তার মধ্যে মাঠের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। ক্রমাগত ধাক্কাধাক্কি ও ফাউলে একসময় ঝামেলা বাঁধে দুই দলের মধ্যে। প্রথমার্ধে বার্কোলাদের বিচ্ছিন্ন কয়েকটি আক্রমণ ছাড়া গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচে জোর বিতর্ক। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্য বিনিময়, সংঘর্ষ, এমনকি হাতাহাতি। প্রি কোয়ার্টার ফাইনালে শিরোনামে বিতর্ক। ম্যাচ শেষে ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের দিকে বল ছুড়ে মারলেন কোচ। এমনকি ম্যাচ শেষে গিলের সঙ্গে করমর্দন করলেন না এমবাপ্পে। শনিবার রাতে প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কঠিন পরীক্ষায় পড়ে ফ্রান্স। প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ কষ্ট করতে হয় দিদিয়ের দেশ দলকে। ম্যাচের শেষে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে সমর্থকদের দিকে তাকিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতে। ঠিক সেই সময় প্যারাগুয়ের গোলরক্ষক ওরল্যান্ডো গিলকে দেখা যায় একটি বল এমবাপ্পের দিকে ছুঁড়ে মারতে। ফরাসি ফুটবলাররা পরে প্যারাগুয়েকে তোপ দেখেছেন, এমনকি ফিফাও বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আর্লিং হালান্ডেরা বেশ ভালো খেলেছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি নেইমার? প্রশ্ন ক্রীড়া মহলে। নরওয়ে ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা বলেছেন আনলোচলত্তি। জানিয়েছেন জাপানের বিরুদ্ধে সুযোগ না পাওয়ার কিছুটা ক্ষুব্ধই হয়েছিলেন নেইমার। ব্রাজিল কোচ জানিয়েছেন প্রয়োজন হলে তবেই নেইমারকে ব্যবহার করবেন। তিনি বলেছেন, নেইমার মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কতক্ষণ খেলবে সেটা বলা সম্ভব নয়। দলের প্রয়োজন হলেই তাকে নামানো হবে। আনচলত্তি বোঝাতে চেয়েছেন গুরুতর চোট সারিয়ে বিশ্বকাপ খেলতে আসা নেইমারকে নিয়ে বাড়তি ঝুঁকি নেবেন না। প্রয়োজন মতো ব্যবহার করবেন, কাজে লাগাবেন না তার অনুচিত খেলাকে। শুধুমাত্র তার অভিজ্ঞতাকেই তিনি ব্যবহার করতে চান। তবে প্রথম একাদশে নেইমারের না থাকার সম্ভাবনাই বেশি। রুদ্রশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নজির গোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি। তবে এবার কেবল মাঠের পারফরমেন্স নয়, মাঠের বাইরের একটি ঘটনাও সমানভাবে চর্চায়। কাবো ভার্দেকে হারিয়ে ম্যাচের সেরা হয়েছেন মেসি। পুরস্কার নেওয়ার পর তিনি মিক্সড জোনে যান। সেখানে ছিলেন সোফি। আর্জেন্টিনার সাংবাদিককে দেখে হাসি মুখে গিয়ে তাকে জড়িয়ে ধরেন মেসি। এই ঘটনায় ভিডিও
সমাজ মাধ্যমে ভাইরাল। জল্পনার পরেও যেভাবে মেসি সোফিকে জড়িয়ে ধরে তার সঙ্গে কথা বলছেন, তার জন্য মেসির সাহসের প্রশংসা করেছেন অনেকেই। আবার অনেকের মতে, অত সাংবাদিকদের মধ্যে সোফিকেই জড়িয়ে ধরলেন মেসি, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগে সোফিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মেসি। তারপরই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। মেসির স্ত্রী আন্তোনেল্লাও পছন্দ করেন না যে মেসি সোফির সঙ্গে কথা বলুক, তবে সবই জল্পনা। এই বিষয়ে মেসি বা আন্তোনেল্লা কোনো মন্তব্য করেননি, সোফিও কিছুই বলেননি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।